উত্তরাখণ্ডের কুমায়ুন পার্বত্য অঞ্চলের পাদদেশে প্রায় ১৩০০ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে এই জিম করবেট ন্যাশনাল পার্কের অবস্থান। এই জিম করবেট ন্যাশনাল পার্কে আপনি কিভাবে আসবেন, এখানে এসে কোথায় থাকবেন, যদি জিম করবেটে রাত্রিবাস করতে চান তাহলে কিভাবে তার বুকিং করবেন, এই জিম করবেটে জিপ সাফারি সহ অন্যান্য বিভিন্ন তথ্য আজকের এই ভিডিওতে আপনাদের কাছে সম্পূর্ণভাবে তুলে ধরব। আজকে আমরা এখান থেকে যাব হচ্ছে রামনগর। এই লালকুয়া থেকে রামনগরের ডিস্টেন্স হচ্ছে ৭০ কিলোমিটার। সময় লাগে মোটামুটি ১.৫ ঘন্টা থেকে ১ ঘন্টা ৪৫ মিনিট মতন। আমাদের একটা গাড়ির ব্যবস্থা করা আছে এবং আমরা এখান থেকে সেই গাড়িতে করেই রামনগর যাব। আর রামনগর থেকে আমাদের আগামীকাল গন্তব্য হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক। লালকুয়া স্টেশন থেকে বাইরে বেরিয়েই এখানে আপনি দেখবেন যে প্রচুর গাড়ি রয়েছে। এই গাড়ি আপনি যদি রানীক্ষেত যেতে চান, নৈনিতাল যেতে চান বা আলমোড়া যেতে চান, যে কোনো জায়গায় যেতে চান, এখানে প্রচুর গাড়ি তারা হাঁকডাক করবে। এখান থেকেও আপনারা দরদাম করে গাড়িতে উঠতে পারেন। আপনারা এখান থেকে শেয়ারে যেতে পারেন। শেয়ারে নেয় হচ্ছে যে গাড়িতে, সেটাতে পার সিট নেয় হচ্ছে ২০০ টাকা করে। আর যদি গাড়ি বুকিং করে যান তাহলে এমনিতে রেট হচ্ছে ১২০০ টাকা। কিন্তু এই জায়গায় কোনো ফিক্সড রেট নেই। সিজন টাইম, ভিড় এইসব দেখে ওটা ১৫০০ টাকা ২০০০ টাকাও পর্যন্ত ওঠে। আর যদি এখান থেকে আপনারা বাসে যান তাহলে বাসের ভাড়া হচ্ছে নৈনিতাল পর্যন্ত ৮৫ টাকা। এই গাড়িটা আমাদের ১১ জনের জন্য ঠিক করা হয়েছে। এই গাড়ি আমাদের আপাতত রামনগর নিয়ে যাচ্ছে। মোটামুটি ১.৫ ঘন্টা থেকে ১ ঘন্টা ৪৫ মিনিট মতন সময় লাগে। রাস্তা দুর্দান্ত আর দুপাশে শাল গাছের জঙ্গল। কলকাতার থেকে আপনি বাগ এক্সপ্রেসে করে পৌঁছতে পারেন হলদোয়ানি। হলদোয়ানি থেকে গাড়িতে আপনি রামনগর পৌঁছতে পারেন। এছাড়া আপনি মোরাদাবাদে নেমে সেখান থেকেও রামনগর পৌঁছতে পারেন, বা আমি যেভাবে আসলাম এভাবেও আপনি রামনগরে আসতে পারেন। আর তাছাড়া আপনি দিল্লি থেকেও সরাসরি রামনগরে এসে পৌঁছতে পারেন। মোটামুটি ঘন্টা ৫ মতন সময় লাগে। দুপাশে শাল গাছের জঙ্গলের মধ্য দিয়ে আসলাম। রাস্তা তো দারুণ সুন্দর। আর আমরা এখন এইখানে একটা জায়গায় দাঁড়িয়েছি একটু ব্রেকফাস্ট করার জন্য। ডেলি ডিলাইট ফ্যামিলি রেস্টুরেন্ট। आलू पराठा है। ये मिक्स पराठा है ना, मिक्स पराठा 2 आदमी, आलू पराठा 2 आदमी। দারুণ সুন্দর। সকালবেলায় রোদে বসে আলু পরোটা আর স্যান্ডউইচ এই দিয়ে ব্রেকফাস্ট। मोंटी है ना, और मोंटी को दे रहा हूं। और ना आया पड़े। और मेरे पास नहीं। আমি আলু পরোটা খেলাম। আলু পরোটাটা দারুণ করেছে। আর দেবাশিসরা স্যান্ডউইচ খেলো। আলু পরোটা নিলে হচ্ছে ৪০ টাকা করে, আর স্যান্ডউইচ নিল পার প্লেট ১০০ টাকা। আর কফি হচ্ছে বেশ সস্তা, ৫০ টাকা করে। আমরা এসে পৌঁছালাম রামনগরে। যে হোটেলে আমরা বুক করেছি করবেট অর্কিড ভিউ, সেই হোটেলের নাম। এখান থেকে বিজরানির যে গেট সেটা অনেকটা কাছে, মাত্র ৭ কিলোমিটার দূরত্ব এখান থেকে। এই করবেট অর্কিড ভিউ ছাড়াও এই রামনগরে অজস্র হোটেল রয়েছে। এই রামনগরের হোটেলে থেকে আপনারা জিম করবেটে অনায়াসে সাফারি করতে পারেন। এই হচ্ছে করবেট অর্কিড ভিউ রুম।
রুমটা মোটামুটি বেশ ভালোই। আর এখানে ডবল বেড রয়েছে, বেড সাইড টেবিল, গ্লাস এগুলো দেওয়া রয়েছে। এখানে একটা সেন্টার টেবিল আর দুটো চেয়ার। এই দিকে রয়েছে টিভি, এইখানে আয়না, আর এইখানে একটা বাফার স্পেস রয়েছে লাগেজ রাখার জন্য। এই হচ্ছে বাথরুম। বাথরুমে গিজার রয়েছে, আবার ফ্যানও রয়েছে। আর এখানে বালতি মগ দেওয়া রয়েছে, শাওয়ার, এখানে কমোড, এদিকে বেসিন, আয়না, বেশ ভালোই। আর এই রুমটির যেটা সব থেকে ভালো সেটা হচ্ছে এখানকার এই উইন্ডো ভিউটা। এটার রোড সাইড রুম, এখান থেকে রাস্তা দেখা যাচ্ছে, বেশ সুন্দর ভিউ। জিম করবেটের এই যে সুবিশাল এরিয়া, এটাকে ভাগ করা হয়েছে মোট 8টি জোনে। এর মধ্যে ধিকলা, বিজরানি, জিরনা, ঢেলা, দুর্গাদেবী এবং গার্জিয়া, এই 6টি জোনের প্রবেশদ্বার হচ্ছে বা নিকটতম শহর হচ্ছে রামনগর। এছাড়াও আরও 2টি জোন রয়েছে, সেটি হচ্ছে সীতাদেবী এবং পাখরো। এই 2টি জোনের জন্য আপনাকে পৌঁছতে হবে কোটদ্দুয়ার শহরে। তা এই যে 8টি জোনের মধ্যে যেহেতু 6টি জোনেই ঢুকতে গেলে আপনাকে রামনগর হয়ে তারপরে যেতে হবে, সেই কারণে রামনগরকে অনেকেই বলে থাকেন যে গেটওয়ে অফ জিম করবেট। এই হোটেলে পৌঁছে স্নান টান করেই সবাই এখন খাওয়ার জায়গায় চলে এসছে, সবাই খেতে বসে গেছে, একসাথে বসে বেশ ভালো জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। আর এই রিসোর্টের যা রেন্ট, এই রেন্টের সাথে ব্রেকফাস্ট ইনক্লুডেড আর ডিনার অর লাঞ্চ, তার মধ্যে যে কোনো একটা ইনক্লুডেড। আমরা ডিনারটাকে চুজ করেছি, আর এই যে লাঞ্চ এখানে আমরা নিয়েছি এটার জন্য কিন্তু আলাদা করে পয়সা দিতে হচ্ছে। আর এখানে খাওয়া দাওয়া হচ্ছে সব ভেজ। আপনি যদি নন ভেজ চান তাহলে আলাদা করে ওদের বললে ওরা বানিয়ে দেবে, কিন্তু তার জন্য কিন্তু এক্সট্রা পয়সা দিতে হবে। আর রুম রেন্ট হচ্ছে 4000 টাকা করে। এই জোনগুলিতে কোন সময়ে সাফারি করা যায়? সাফারির সময় হচ্ছে ভারতের অন্যান্য যে রিজার্ভ ফরেস্টগুলো ঠিক সেই রকমই, যে 15ই নভেম্বর থেকে 15ই জুন পর্যন্ত। তারপরে কিন্তু জঙ্গল বন্ধ থাকে। আর এর মধ্যে একমাত্র ঝিরনা এবং ঢেলা, এই 2টি জোনে আপনি সারা বছর সাফারি করতে পারেন। এই জিম করবেটে সাফারি হয় 2টো সময়, একটা হচ্ছে সকালবেলা আর একটা হচ্ছে বিকেলবেলা। নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত সাফারির সময় হচ্ছে সকাল 6:30 থেকে 10:30 পর্যন্ত, এবং বিকেলবেলায় আপনার 2:30 থেকে শুরু করে 6:30 পর্যন্ত। আর এপ্রিল থেকে জুন পর্যন্ত সাফারির সময় সকালবেলা 5:45 থেকে 9:45 পর্যন্ত, এবং বিকেলবেলায় 3টে থেকে 7টা পর্যন্ত। আজকে 24শে ডিসেম্বর 2023 রবিবার, আর এখন বাজে সকাল 6টা। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আমাদের হোটেলের সামনে। আমাদের হোটেল থেকেই পিক আপ করার জন্য এই যে জিপ এসছে, আমরা জিপ সাফারি করব। বিজরানি জোনে আমরা জিপ সাফারি বুকিং করেছি। সকাল 6:30টার সময় এই জিপ সাফারি শুরু হবে। এই বিজরানি জোনে যে গেট দিয়ে প্রবেশ করে তার নাম হচ্ছে আমডাঙ্গা গেট, আর ধিকালা জোনের গেটটির নাম হচ্ছে ধামগিরি গেট। জিম করবেটে আপনি দুভাবে সাফারি করতে পারেন। এক হচ্ছে আপনি ফরেস্ট রেস্ট হাউসে থেকে সেখানে আপনি সাফারি করতে পারেন। আর একটা হচ্ছে যে আপনি ফরেস্টের বাইরে কোনো হোটেল বা রিসর্টে থাকলেন, সেখান থেকে আপনি সাফারি করতে পারেন। কিন্তু ধিকালা জোনে বাইরের যদি হোটেল বা রিসর্টে থাকেন তাহলে ধিকালা জোনের ভেতরে কিন্তু জিপ সাফারির অনুমতি দেওয়া হয় না। অন্যান্য সমস্ত জোনে আপনি বাইরের হোটেল বা রিসর্টে থেকে জিপ সাফারি করতে পারবেন। ধিকালা জোনে বাইরে থেকে সাফারি করা যায় একমাত্র ক্যান্টার সাফারি। জঙ্গলে কিন্তু ভীষণ ঠান্ডা, মাস্ক টাস্ক পরে বসতে হয়েছে। এই সামনে একটি ময়ূর দেখা গেল। এইদিকে কিছু হরিণ দেখা গেছে, স্পটেড ডিয়ার।
হোটেল বা রিসর্ট থেকে জিপ আপনাকে পিক আপ করে জঙ্গলে নিয়ে যাবে। আপনি বুকিং করার সময় যে আইডি ব্যবহার করেছিলেন সেই আইডিটি নিয়ে আসবেন, এখানে গেটে সেটি দেখাতে হবে। এক্ষেত্রে আপনার পারমিটের খরচ হচ্ছে ৩,৩৩০ টাকা। এক একটা জিপে 6 জন থাকে। এছাড়া আপনার জঙ্গলের ভেতর যে আপনি ঘুরবেন তার জন্য খরচ হচ্ছে, বিজরানি জোনের জন্য খরচ হচ্ছে ২৫০০ টাকা, আর অন্যান্য বাদবাকি জোনগুলোর মধ্যে জন্য খরচ ২৮০০ টাকা, ধিকালা বাদে, কেননা ধিকালাতে বাইরে থাকলে জিপ সাফারি করা যায় না। আর এছাড়াও রয়েছে গাইডের কস্ট, সেই গাইডের খরচ হচ্ছে ৮০০ টাকা। এই সব মিলিয়ে আপনার খরচ পড়বে, জিপে যদি 6 জন যান তাহলেও যা, একজন গেলেও তাই, সেটা হচ্ছে ৬,৭৩০ টাকা বিজরানি জোনের জন্য, আর অন্যান্য জোনগুলো মানে ধিকালা বাদে অন্যান্য জোনগুলোর জন্য ৭,০৩০ টাকা। উনিশশো ৭৩ সালে ভারতের প্রথম ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প এই জিম করবেট ন্যাশনাল পার্ক থেকেই শুরু হয়। এখানে আমরা জঙ্গলের মধ্যে একটা জায়গায় এসে দাঁড়ালাম। এখানে বিজরানি জোনের যে ফরেস্ট রেস্ট হাউস, সেই ফরেস্ট রেস্ট হাউসের বাংলোগুলো এইখানে রয়েছে। ইনি হচ্ছেন আমাদের ফরেস্ট গাইড। এই যে আমরা যে জিপে করে আসলাম সেই জিপের সাথেই উনি এসেছেন, ওনার নাম হচ্ছে মুকেশ রত্নাगर। जो जिम कॉर्बेट थे वो 1875 में नैनीताल में पैदा हुए और उन्होंने यहाँ के लोगों को मैनीटर के प्रकोप से बचाया, क्योंकि वो बहुत अच्छे शिकारी थे। शिकारी तो थे ही थे, वरन बहुत अच्छे राइटर भी थे। इसीलिए उनकी मृत्यु के तत्पश्चात 1955 में 1955 में इसका नाम रखा गया जिम कॉर्बेट नेशनल पार्क। जैसे जनरली आप गर्मियों में आते हैं तो गर्मियों में ज़्यादा टाइगर दिखता है। সাইটিং সবচেয়ে ভালো হয় এপ্রিল মে মাসে, আর জুনের প্রথম দিকটাও মানে বর্ষার আগে পর্যন্ত সাইটিংটা খুব ভালো হয়। उसका कारण ये होता है थोड़ा सा फॉरेस्ट ड्राई हो जाता है और टाइगर जो है वो पानी के पास, वाटर होल्स पे, रिवर पे, ऐसी जगहों पे ज़्यादा आता है। तो ज़्यादा आप लोग गर्मियों में मतलब कि मार्च अप्रैल मई जून जितनी ज़्यादा गर्मी पड़ती है उतना ज़्यादा आप टाइगर को देख पाते हैं। বান্ধবগড়েও গিয়েছিলাম, যে সময় কিছু দেখতে পাইনি। আমি জানি জিম করবেটেও কিছু দেখতে পাবো না, কিন্তু এই যে জঙ্গলের মধ্যে এই যে উপলব্ধি, এটাই কিন্তু সত্যি, মানে এই অভিজ্ঞতা তো সবসময় সবার হয় না। আপনি ফরেস্ট রেস্ট হাউসে রাত্রিবাস করলে সোম থেকে শুক্রবার পার নাইট খরচ হচ্ছে ২০০০ টাকা করে দুজনের জন্য, এবং যদি আপনি শনি রোববার থাকেন তাহলে এই খরচটা হচ্ছে ৩০০০ টাকা করে প্লাস 12% জিএসটি। এর সাথে আপনি যে গাড়িটি নিয়ে প্রবেশ করবেন জঙ্গলে, সেই গাড়িটির জন্য লাগবে প্রতিদিনের জন্য ৭০০ টাকা। মানে আপনি যেদিন ঢুকলেন সেই দিন এবং তারপরে যেদিন বেরিয়ে আসবেন সেই দিন, অর্থাৎ দুদিনের জন্য লাগবে ১৪০০ টাকা। এটা দুজনের জন্যই। এছাড়াও কিন্তু আর একটা বড় খরচ রয়েছে, সেটা হচ্ছে যে জিপটি নিয়ে আপনি জঙ্গলে প্রবেশ করবেন, সেই যে জিপ সে নেবে হচ্ছে পার ডের জন্য জঙ্গলে ঘোরানোর জন্য ৩৫০০ টাকা করে, দুদিনের জন্য নেবে হচ্ছে ৩.৫ করে ৭০০০ টাকা। এইভাবে যদি মোট খরচগুলি, আর একটা খরচ আছে সেটা হচ্ছে জঙ্গলের মধ্যে গার্বেজ ক্লিনিং কস্ট, এর জন্য নেবে ১৩০ টাকা। এছাড়াও আরেকটি খরচ রয়েছে, সেটা হচ্ছে আপনি যে ফরেস্ট রেস্ট হাউসে গিয়ে থাকবেন সেখানকার খাওয়ার খরচ। এই ফরেস্ট রেস্ট হাউসের মধ্যে যদি আপনি অন্যান্য জোনগুলোতে থাকেন, ধিকালা বাদে অন্যান্য জোনগুলোতে থাকলে সেখানে আপনাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা বাইরে থেকে করে নিয়ে যেতে হবে। ৩০০ টাকার বিনিময়ে আপনাকে রান্না করে দেবে, আর তা না হলে আপনি ড্রাই ফুড নিয়ে যাবেন। আর যদি আপনি ধিকালা জোনে থাকেন তাহলে ধিকালা জোনে ক্যান্টিন রয়েছে। এই ক্যান্টিনের খাওয়ার খরচ হচ্ছে প্রত্যেকের ব্রেকফাস্টের জন্য ৩৮০ টাকা, লাঞ্চের জন্য ৪৫০ টাকা, ডিনারের জন্য ৪৫০ টাকা। এটা কিন্তু প্রত্যেকের। এই সব মিলিয়ে আপনি ফরেস্ট রেস্ট হাউসে থাকার খরচ, জঙ্গলে ঘোরার খরচ, দুটো সাফারির খরচ, সমস্ত কিছু নিয়ে খরচ পড়বে দুজনের জন্য ১৪,৫৩০ টাকা। এই টাকাটা কিন্তু আপনার যখন আপনি বুকিং করছেন সেই সময়তেই কিন্তু আপনার পুরো টাকাটা দিয়ে দিতে হবে। আর ইনি হচ্ছেন জাভেদ জি, ইনি আমরা যে জিপসিটি করে এসেছি সেই জিপসির চালক উনি। सर जिसको भी सफारी करनी है हमसे भी कांटेक्ट कर सकते हैं, हम आपके लिए सफारी के लिए अवेलेबल रहेंगे। ओके ओके सर, और सफारी का बुकिंग का अरेंजमेंट आप कर सकते हैं? सर हम टोटल अरेंजमेंट कर सकते हैं, बुकिंग का भी, नाइट स्टे का भी है, जैसे भी हम सब करा सकते हैं।
এই করবেট ফরেস্টে কিন্তু জঙ্গলের গভীরতা অনেক কম, ঠিক যেরকম বান্ধবগড়ে। আসলে এই যে ফরেস্টগুলো, এগুলোও ট্রপিক্যাল ফরেস্ট, কিন্তু এগুলোর ভেতর কিছুটা সাভানা প্যাটার্ন রয়েছে। মানে এখানে যেহেতু বৃষ্টি কম হয়, সেই কারণে কিন্তু জঙ্গলের মধ্যে মধ্যে এক একটা গ্রাসল্যান্ডও রয়েছে। ডিসকভারি চ্যানেলের শুটিংয়ের জন্য এই জিম করবেট ন্যাশনাল পার্কের ধিকালা জোনের এই গ্রাসল্যান্ড সিলেক্টেড হয়েছিল। না সত্যি আমি এখনো পর্যন্ত কোনোদিন ডুয়ার্সেও হাতি দেখিনি, বান্ধবগড়ে তো দেখিনি, এখানে যে হাতিটা দেখতে পেলাম এটা একটা শান্তি হলো অবশেষে। আর এই যে সমস্ত ধরনের বুকিং, অর্থাৎ জিপ সাফারির বুকিং বা ফরেস্ট রেস্ট হাউসে থাকার বুকিং, এই সমস্ত বুকিং একটি মাত্র ওয়েবসাইট থেকে হয়, সেটা হচ্ছে www.corbetonline.uk.gov.in। এই ওয়েবসাইটটি প্রতি সোমবার পরবর্তী 45 দিনের জন্য ওপেন হয়, সোমবার দিন 10টার সময়। আমরা এইমাত্র সাফারি শেষ করে বেরিয়ে এলাম। সাফারিতে আমরা দেখলাম বার্কিং ডিয়ার, স্পটেড ডিয়ার, ময়ূর দুটো, আর তার সাথে দুটো হাতি। হ্যাঁ, হাতিগুলো দেখলাম, মানে দেখে এটাই শান্তি হলো, কারণ আমি শুধু বলতে বলতে আসছিলাম বাবা এত হাতির পটি দেখতে পাচ্ছি রাস্তা দিয়ে, অথচ হাতি দেখতে পাচ্ছি না। বলতে বলতে দুটো হাতি দেখা গেছে, এটা একটা পরম শান্তি। যাই হোক, আমরা বাঘ দেখতে পাবো না এটা জেনেই এসছি, কিন্তু যা পরিবেশ এই সব মিলিয়ে মিশিয়ে ভীষণ ভীষণ ভালো লাগতো। এবং এই যে আপনাদের জিম করবেট ফরেস্ট সম্পর্কে যে ইনফরমেশনগুলো দিলাম, জঙ্গলের পরিবেশ আপনারা দেখলেন, সেই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।